বলি লার্নিং কোর্সের গ্রেড 6-এ সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিকস রুট। দেখা যাক আজকের টপিকসে আমরা কোন কোন বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রথমে জেক্ট। জেক্ট মানে থ্রো বা নিক্ষেপ করা। স্ট্র্যাক্ট। স্ট্র্যাক্ট মানে টু বিল্ড বা গঠন করা। ভিজ। যদি কোনো শব্দে ভিজ রুটটি থাকে তাহলে সেটার অর্থ হবে সি। ভিড। যদি কোনো শব্দে ভিড থাকে তাহলে সে শব্দের অর্থ হবে সি মানে দেখা। যদি কোনো শব্দে জুর বা জুরিস থাকে তাহলে সে শব্দের অর্থ হবে জাজ, ওথ বা শপথ বা আইন ল। যদি কোনো শব্দে লগ বা লগইউ থাকে তাহলে সে শব্দের অর্থ হবে ওয়ার্ড। যদি কোনো শব্দে পাথ থাকে তাহলে সে শব্দের অর্থ হবে ফিলিং, সাফারিং বা ডিজিজেস। যদি কোনো শব্দে এসটি বা এস্ট থাকে তাহলে সেটার অর্থ হবে স্টার। যদি কোনো শব্দে মিট থাকে তাহলে সে শব্দের অর্থ হবে টু সেন্ড বা প্রেরণ করা। যদি কোনো শব্দে অডি বা অড থাকে তাহলে সে শব্দের অর্থ হবে হেয়ার। যদি কোনো শব্দে ডিক্ট থাকে অর্থাৎ ডিক্ট রুটটি থাকে তাহলে সে শব্দের অর্থ হবে টু সে বা টু টেল। যদি কোনো শব্দে পোর্ট থাকে তাহলে সে শব্দের অর্থ হবে টু ক্যারি বা বহন করা। যদি কোনো শব্দে স্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট থাকে তাহলে সে শব্দের অর্থ হবে টু রাইট। যদি কোনো শব্দে স্পিক থাকে তাহলে সে শব্দের অর্থ হবে টু সি, ওয়াচ বা অবজার্ভ। যদি কোনো শব্দে ভ্যাক থাকে তাহলে সে শব্দের অর্থ হবে এমটি। যদি কোনো শব্দে হার্ড থাকে তাহলে সে শব্দের অর্থ হবে ওয়াটার। আবার যদি কোনো শব্দে ক্রন থাকে তাহলে সে শব্দের অর্থ হবে টাইম। যদি কোনো শব্দে ক্রন থাকে তাহলে সে শব্দের অর্থ হবে টাইম। যদি কোনো শব্দে থাম থাকে তাহলে সে শব্দের অর্থ হবে হিট বা তাপ। যদি কোনো শব্দে বেনে থাকে তাহলে সে শব্দের অর্থ হবে গুড বা ওয়েল। যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবার অবগতির জন্য বলছি, আপনারা এই পুরো ভিডিওটি একটু ভালোভাবে বোঝার জন্য এখানে যে লিস্টটা দেওয়া আছে, যেহেতু আমরা এই সম্পূর্ণ রুটগুলো এখানে যতগুলো রুট আছে সবগুলো এই ভিডিওটাতে আলোচনা করেছি এবং এখানে একসাথে আপনি সবগুলোর অর্থ পাচ্ছেন। সুতরাং এখানে কিছুটা সময় নিয়ে দেখবেন, তাতে করে পরের পার্টগুলো আপনার বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমাদের প্রথম রুটটি ছিল জেক্ট। প্রথম রুটটি ছিল জেক্ট। তো জেক্ট মানে আমরা কি দেখেছি? জেক্ট মানে আমরা দেখেছি টু থ্রো। টু থ্রো অর্থাৎ নিক্ষেপ করা। যদি কোনো রুটে জেক্ট অংশটি আসে, সেটা আমি আগেই বলেছি কি যে একটা রুট একটা শব্দের শুরুতে, মাঝে এবং শেষে তিনটা অবস্থানে আসতে পারে এবং সে যে অবস্থানে আসুক না কেন তার অর্থ দাঁড়াবে টু থ্রো বা নিক্ষেপ করা। যাই হোক, এখানে লক্ষ্য করেন যে ট্রিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্রির নিচে দেওয়া আছে থ্রো। তো এই যে থ্রো, এখন দেখেন কি কি শব্দ গঠিত হলে এর দ্বারা: ট্র্যাজেক্টরি, অবজেক্টরি, প্রজেক্ট, প্রজেক্টাইল, রিজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট, ইনজেক্ট প্রভৃতি। এখন আমরা কিছু শব্দের অর্থ দেখি। ইনজেক্ট, আমরা প্রথমে জানি জেক্ট মানে কি। জেক্ট মানে টু থ্রো অর্থাৎ নিক্ষেপ করা। ইন মানে কি? ইন মানে ভিতরে। তাহলে ইনজেক্ট মানে কি? ভিতরে প্রবেশ করানো। ভিতরে প্রবেশ করানো। এরপরে লক্ষ্য করেন অবজেকশন। এই যে শব্দটার এই যে জেক্ট অংশটুকু আছে, এই জেক্ট অর্থ টু থ্রো। যদি কোনো শব্দের শুরুতে অব থাকে তাহলে অ্যাওয়ে। তাহলে যে এখানে আমরা জানি জেক্ট মানে থ্রো বা নিক্ষেপ করা আর অব অ্যাওয়ে। সুতরাং এখানে অবজেক্ট দ্বারা বোঝানো হয় বা অবজেকশন দ্বারা হয় বিরোধিতা করা।
প্রজেক্ট, প্রজেক্ট জেক থ্রো, আর প্রো বিফোর, পূর্বে থেকে যে কাজটা থ্রো করা হয় বা আরম্ভ করা হয় সেটা হলো প্রজেক্ট। সাবজেক্ট, জেক্ট মানে থ্রো, সাব মানে অধীন, অধীনে থেকে যখন কোনো কিছু করা হয় সেটা হলো সাবজেক্ট, কারণ আমরা জানি সাবজেক্ট মানে প্রজা। এর পরের রুটটি হলো স্ট্রাক্ট, এর পরের রুটটি হলো এক্সট্র্যাক্ট। এখানে লক্ষ্য করেন এক্সট্র্যাক্ট মানে কি, এক্সট্র্যাক্ট মানে টু বিল্ড বা নির্মাণ করা, এক্সট্র্যাক্ট মানে টু বিল্ড বা নির্মাণ করা। এখন দেখেন এক্সট্র্যাক্ট এর মানে হলো বিল্ড বা নির্মাণ করা। এখন এক্সট্র্যাক্ট দ্বারা কী কী শব্দ গঠিত হয়েছে একটু লক্ষ্য করি। আনস্ট্রাকচার্ড, ইনস্ট্রাকটিভ, ইনস্ট্রাক্টর, abstract, reconstruct, restructure, destructive, indestructible প্রভৃতি শব্দ এই স্ট্রাক্ট রুট দ্বারা গঠিত হয়েছে। এখন লক্ষ্য করেন যে শব্দগুলো এখানে দেখছি, কনস্ট্রাক্ট, কন মানে একত্রে, স্ট্রাক্ট মানে নির্মাণ, তাহলে একত্রে নির্মাণ কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা। সাধারণত কোনো কিছুকে নির্মাণ করার ক্ষেত্রে সকল এলিমেন্টকে আমরা একসাথে নিয়ে নির্মাণের কাজ শুরু করি, তাই সেটাকে আমরা এভাবে বিবেচনা করতে পারি। স্ট্রাক্ট মানে টু বিল্ড আর কন মানে একত্রে, তাহলে কনস্ট্রাক্ট মানে একত্রে নির্মাণ করা। ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর মানে কি, ইনস্ট্রাক্টর মানে হলো যিনি পরামর্শ দেন, যিনি পরামর্শ দেন, যিনি উপদেশ দেন বা যিনি কোনো কাজ কিভাবে করতে হবে সেটা বুঝিয়ে দেন। তো এক্সট্র্যাক্ট হলো বিল্ড, ইন বুঝতে পারছি যে ইন দ্বারা ভিতরের কাজটা বোঝানো হচ্ছে, আর ও আর যে সাফিক্সটা আছে এটা দ্বারা বোঝানো হচ্ছে কি যে এটা একজন ব্যক্তি, এটা একজন ব্যক্তি বা এটা এমন কিছু যা নিজে কাজ করে। এরপরে লক্ষ্য করেন স্ট্রাকচার, স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি, স্ট্রাকচার মানে হলো গঠন, স্ট্রাকচার মানে হলো গঠন। তো স্ট্রাকচার খুব সহজ জিনিস। এখানে পরের যে তিনটে শব্দ দেখতে পাচ্ছেন এই তিনটি শব্দ এমনি বা আপনাদের বোঝার সুবিধার্থে আনা হয়েছে, যেহেতু আপনাদের বোঝার সুবিধার্থে আনা হয়েছে, কিন্তু এখানে লক্ষ্য করে দেখেন তিনটা শব্দেই আপনার এক্সট্রাক্ট এর উল্লেখ নেই, এক্সট্রাক্ট এর উল্লেখ নেই। সুতরাং এটা নিয়ে কেউ কনফিউজড হবেন না, হয়তোবা কেউ ভাবতে পারেন কি যে এটা কেন আনা হলো, এখানে এক্সট্রাক্ট নাই। এটা আনা হয়েছে তিনটা শব্দ আলাদাভাবে শেখার জন্য। কেমনভাবে শিখবেন লক্ষ্য করেন। মিনি, মিনি মানে কি ক্ষুদ্র, আর এচার মানে হলো গঠন, এচার মানে হলো গঠন, ক্ষুদ্র গঠন। সাধারণত ক্ষুদ্র আকৃতির কোনো গাঠনিক উপাদান বা কোনো কিছুকে মিনিয়েচার বলা হয়। ক্যারিকেচার, ক্যারিকেচার, তো ক্যারিক, ক্যারিক দ্বারা বোঝানো হয় ব্যঙ্গ, আর এচার দ্বারা বোঝানো হয় গঠন বা চিত্র। তাহলে ক্যারিকেচার মানে কি ব্যঙ্গচিত্র। সাইন, সাইন মানে কি চিহ্ন, আর এচার মানে গঠন। তাহলে যখন আপনি কোনো চিহ্ন দ্বারা কোনো কিছুকে ইঙ্গিত করতে চান সেটাকে বলা হয় সিগনেচার। এরপরে যে রূপটি আসছে সেটার অর্থ হলো ভিজ। যদি কোনো শব্দে ভিজ থাকে তাহলে সে শব্দের অর্থ সকল সময়ে দাঁড়াবে টু সি, টু সি অর্থাৎ দেখা। এখন দেখি এই ভিজ দ্বারা কী কী শব্দ গঠিত হয়েছে। প্রথমে লক্ষ্য করেন ভিজ দ্বারা গঠিত শব্দের অর্থ হবে সি, লুক অ্যাট বা অবজার্ভ। প্রথমে গঠিত শব্দগুলো দেখেন, ভিজিট, রিভাইজ, রিভিশন, সুপারভাইজ, টেলিভিশন, ভিশন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শব্দেই ভিজ এর উল্লেখ আছে, এই ভিজটাকে ইতালিক করে রাখা হয়েছে। এরপরে আমরা কিছু শব্দের বাংলা দেখব। দেখেন ভিশন, ভিশন মানে কি, ভিশন মানে হলো কোনো লক্ষ্য, কোনো লক্ষ্য। ধরেন আপনি কোনো একটা কাজ শুরু করেছেন, আপনি চিন্তা করছেন কি এই কাজটা আপনাকে 3 বছর করতে হবে, 3 বছর পর আপনার আলটিমেট গোলটি অর্জিত হবে। তো যে গোলকে আপনি সামনে রাখছেন সেটাই আপনার ভিশন। এরপরে লক্ষ্য করেন ইভিডেন্স, ইভিডেন্স যদি কোনো শব্দে ভিড থাকে তাহলে সেটার অর্থ টু সি। তো ইভিডেন্স যদি কোনো শব্দের পূর্বে ই থাকে
ই থাকে, ই দ্বারা সাধারণত তাৎপর্যপূর্ণ বা ভালো কোনো কিছু বোঝানো হয়। তাহলে এভিডেন্স অর্থ তথ্য বা উপাত্ত বা প্রমাণ, তথ্য বা উপাত্ত বা প্রমাণ যেটা দেখা যাচ্ছে, এটা একটু মনে রাখেন। টেলিভিশন, টেলিভিশন এর বাংলা হলো দূরদর্শন। ভিস অর্থ দেখা, টেলি বলতে দূর বা দূরবর্তী, তাহলে দূর দেখা, তো দূরদর্শন টেলিভিশন। সুপারভিশন, সুপারভিশন বলতে কি বুঝেন? যখন কোনো কিছুকে তদারকি করা হয়, আর যিনি তদারকি করেন তিনি সবসময় সেটার ব্যাপারে ওয়াকিবহাল থাকেন। তো এখানেও দেখার প্রসঙ্গটা চলে আসছে, সুতরাং সুপারভিশন অর্থ দেখাশোনা করা বা চতুরভাবে দেখাশোনা করা। এরপরে রুটটি হলো ভিড। যদি কোনো শব্দে ভিড থাকে তাহলে সেটার অর্থ দাঁড়াবে, সেটার অর্থ কি দাঁড়াবে? সেটার অর্থ দাঁড়াবে হলো টু সি, টু সি। এখন আমরা লক্ষ্য করি এই ভিড দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে, ভিড দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে লক্ষ্য করেন। ভিড মানে সি বা টেক কেয়ার মানে যত্ন নেওয়া। এখানে লক্ষ্য করেন ভিডিও টেপ, ভিডিও ডিস্ক, ভিডিও ফোন, ভিডিও কনফারেন্সিং, প্রোভাইড প্রভৃতি শব্দ যেগুলো এখানে এই সম্পূর্ণ ট্রিটাতে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার মাঝে এই ভিড রুটটির উপস্থিতি রয়েছে। এখন কিছু শব্দের দিকে লক্ষ্য করেন। ভিডিও, ভিডিও, তো এই যে ভিড, ভিড মানে কি সি। তো যখন আপনি কোনো কিছু অ্যানিমেশন সহকারে বা চলতি রূপে দেখেন সেটাকে বলা হয় ভিডিও। ইভিডেন্স, ইভিডেন্স আমরা পূর্বের স্লাইডটাতে দেখেছি, সেখানে ভিস এর সাথে ভিডকে রাখা ছিল। মাথায় রাখবেন যদি কোনো শব্দে ভিস বা ভিড, ভিস বলতে ভিআইএস বা ভিআইডি, এই দুটো রুট থাকে, উভয়ের অর্থই টু সি বা দেখা, অর্থাৎ তারা সমার্থবোধক শব্দ গঠন করে। এরপরে দেখেন প্রোভাইড, প্রোভাইড, প্রো মানে পূর্বে, প্রো মানে পূর্বে, আর ভাইড যেটা পূর্বে দেখা হয়, প্রোভাইড। প্রভিডেন্স, প্রভিডেন্স, তো প্রভিডেন্স মানে কি? ভিড মানে দেখা, পূর্বে থেকে দেখা। তো এখানে পূর্বে থেকে যে জিনিস দেখতে পায় তাকে কি বলা হয়? দূরদর্শী বলা হয়। তো প্রভিডেন্স মানে হলো দূরদর্শিতা। আমাদের এরপরে রুটটি যেটা আসছে সেটা হলো জুর বা জুরিস, যেটা আসছে সেটা হলো জুর বা জুরিস। তো এই জুর বা জুরিস মানেটা কি? জুর বা জুরিস মানে হলো জাজ, ওথ বা ল। জাজ মানে বিচার করা, ওথ মানে শপথ, ল মানে আইন। অর্থাৎ জুর বা জুরিস দ্বারা যদি কোনো শব্দ গঠিত হয় তাহলে সে শব্দের অর্থ দাঁড়াবে বিচার করা, শপথ নেওয়া বা আইন প্রয়োগ করা বা আইন সংক্রান্ত। এখন লক্ষ্য করেন জুর দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। এখানে লেখেন প্রিজুর, অবজিউরেট, অবজারগেশন, প্রিজুরি, জুরিসপ্রুডেন্ট, জুরার, ইনজুরি প্রভৃতি শব্দ এই জুর রুটটি দ্বারা গঠিত হয়েছে। এখন আমরা কিছু শব্দের অর্থ দেখার চেষ্টা করি। প্রথমে দেখেন জুরি, জুরি মানে হলো বিচারক মণ্ডলী, জুরি মানে হলো বিচারক মণ্ডলী। লক্ষ্য করে দেখবেন কি যে জু রুটটির সাথে এটার অর্থের মিল আছে, কারণ আমরা জু রুটটির অর্থ দেখেছি জাজ, ওথ বা ল। এরপরে লক্ষ্য করেন জুরিসডিকশন, জুরিসডিকশন মানে হলো বিচার ব্যবস্থা। এরপরে জাজ, জাজ মানে হলো বিচারক। এরপরে আছে পারজুর, পারজুর অর্থ মিথ্যা শপথ করানো, পারজুর অর্থ মিথ্যা শপথ করানো। এরপরে যে রুটটি আছে সেটা হলো লগ বা লগিউ, লগ বা লকিউ, লগিউ। এরপরে যে রুটটি নিয়ে আমরা আলোচনা করব সে রুটটি হলো লগ বা লগিউ। লগ বা লকিউ মানে কি? সেটার মানেটা হলো ওয়ার্ড বা শব্দ, অর্থাৎ কোনো শব্দে যদি লগ বা লগিউ থাকে তাহলে সেই রুটটির অর্থ বা সে শব্দের অর্থ গিয়ে দাঁড়াবে ওয়ার্ড সংক্রান্ত এমন কোনো কিছু।
তো দেখি লগ দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। দেখেন, লগ অর্থ ওয়ার্ড, স্টাডি বা রিজন। তো লগ দ্বারা গঠিত শব্দগুলোর অর্থ লজিস্টিক্স, অ্যান্থোলজিয়াইজ, অ্যাপোলজিটিক, ডায়ালগ, ইপিলগ, লগ, লজিক প্রভৃতি শব্দ। এখন কিছু শব্দের আমরা বাংলা দেখার চেষ্টা করি। প্রথমে দেখেন প্রোলগ। প্রোলগ, প্রোলগ মানে হলো প্রস্তাবনা। প্রোলগ, তো লগ ওয়ার্ড পূর্বে থেকে যেটা ওয়ার্ডে দেওয়া থাকে সেটাকে বলা হয় প্রস্তাবনা। অ্যাপোলজি, 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 তো এখানে লগ আছে, লগ মানে ওয়ার্ড, তো অ্যাপোলজি মানে অনুশোচনা সূচক শব্দ। ডায়ালগ, ডায়া মানে বিটুইন, অর্থাৎ দুই, সাধারণত দুইয়ের মাঝে। লগ ওয়ার্ড, সাধারণত দুইয়ের মধ্যে যে কথাবার্তা হয় বা যে তথ্যের আদান প্রদান হয় সেটা হলো ডায়ালগ। ইউলজি, লজি হলো ওয়ার্ড আর ইউ হলো প্রশংসা সূচক। তো প্রশংসা সূচক শব্দ বা প্রশংসা সূচক উক্তি হলো ইউলজি। মনোলগ, যদি কোনো শব্দে মনো থাকে, মনো মানে এক আর লগ হলো ওয়ার্ড, কেবলমাত্র একজনের ভাষণকে বলা হয় মনোলগ। আমাদের এরপরে রুটটি হলো পাথ। এরপরে রুটটি হলো পাথ। এখন এই পাথ অর্থ কি? পাথ অর্থ হলো ফিলিং, সাফারিং বা ডিজিজ। এখন দেখি পাথ দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে বা প্যাথ দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। এখানে সাইকোপ্যাথ, সাইকোপ্যাথিক, সিম্প্যাথেটিক, সিম্প্যাথাটাইজ, সিম্প্যাথি প্রভৃতি শব্দ এই প্যাথ সহযোগে গঠিত হয়েছে। এখন কিছু শব্দ দেখেন, এখানে অ্যাপ্যাথেটিক, এখানে মাথায় রাখবেন এই যে এ অর্থাৎ এ, এই এটাকে বলা হয় প্রিফিক্স। যদি কোনো শব্দের শুরুতে একে বাদ দিয়ে বাকি অংশের একটা অর্থ করা যায় তখন বুঝতে হবে এটা একটা প্রিফিক্স। আর এ প্রিফিক্স যদি কোনো শব্দের পূর্বে থাকে তাহলে সেটা দ্বারা বোঝাবে নট বা অপোজিট। তো প্যাথেটিক মানে যদি হয় ফিলিং, তাহলে অ্যাপ্যাথেটিক মানে কি? ফিলিংলেস বা নট ফিলিং। তো এই জিনিসটাকে এভাবে অর্থ করেন ফিলিংলেস, অর্থাৎ বেদনা বোধহীন বা উদাসী। প্যাথোলজি, আপনারা বিভিন্ন সময় ক্লিনিকে দেখবেন অমুক প্যাথোলজি, অমুক প্যাথোলজি এরকম নামকরণ করা হয়। তো প্যাথ মানে হলো ডিজিজ বা রোগ। লজি, তো রোগ বিদ্যাকে বলা হয় প্যাথোলজি। হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি সম্বন্ধে আপনারা অনেক আগে থেকে জানেন। সেখানে হোমিও মানেটা কি? হোমিও মানে হলো সেম বা লাইক, সেম বা লাইক অর্থাৎ একই রকম। প্যাথি মানে রোগ, একই রকম রোগ বিদ্যা, সেটা হলো হোমিওপ্যাথি। এরপরে যে রুটটি আসছে সে রুটটি হলো অ্যাস্ট বা অ্যাস্ট্রোর। যদি কোনো শব্দে অ্যাস্ট বা অ্যাস্ট্রোর থাকে তখন মাথায় রাখবেন এই অ্যাস্ট বা অ্যাস্ট্রোর অর্থটা দাঁড়াবে স্টার বা তারা সম্পর্কিত বা নক্ষত্র সম্পর্কিত। তো লক্ষ্য করেন এই অ্যাস্ট দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। এখানে দেখেন ডিজাস্টার, ডিজাস্ট্রাস, অ্যাস্টারয়েড, অ্যাস্টেরিক্স। এখানে যে শব্দগুলো গঠিত হয়েছে সেগুলো অর্থ দিকে লক্ষ্য করেন। অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনট মানে নভোচারী, অ্যাস্ট্রোনট মানে নভোচারী বা যে মহাকাশে চড়ে বেড়ায়। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি মানে কি? অ্যাস্ট্রোনমি মানে হলো জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যাটা মূলত বিভিন্ন নক্ষত্রের অবস্থান এবং তাদের সম্বন্ধে বিভিন্ন বর্ণনার মাধ্যমে মনে করা হয়। ডিজাস্টার, ডিজাস্টার, এখানে লক্ষ্য করেন অ্যাস্টার, অ্যাস্টার এর পূর্বে ডিজ আছে। ডিজ দ্বারা কি বোঝায়? নেগেটিভ একটা আইডিয়া দেয়। ডিজ দ্বারা একটা নেগেটিভ আইডিয়া দেয়। এখন এই যে ডিজাস্টার যে শব্দটুকু আছে, যে শব্দটা আছে, এটার অর্থ, এটা যেহেতু ইংরেজি শব্দ মাথায় রাখবেন, ইংরেজি শব্দ বেশিরভাগই এসেছে ল্যাটিন এবং গ্রিক থেকে। তো গ্রিক যে মিথোলজি আছে সেই মিথোলজিতে যখন কোনো দুর্যোগ নেমে আসে তখনকার যে পুরোহিতরা ছিলেন তারা বলতেন অমুক নক্ষত্র এবং অমুক নক্ষত্রের মধ্যে রেষারেষি বা গণ্ডগোলের কারণে এই দুর্ভিক্ষ বা এই রোগ শোকের আবির্ভাব।
তো ডিজাস্টার মানে হলো এই স্টার এর খারাপ অবস্থা। আর এই স্টারের খারাপ অবস্থায় আমরা বুঝতে পারি যখন আমাদের নিজেদের মধ্যে খারাপ অবস্থা আসে, তখন এই যে বলা হয় তোর শনি গ্রহ উত্তম আকাশে, বা তোর ওপর শনি ভর করছে। এরপর লক্ষ্য করেন অ্যাস্টারিস্ক। অ্যাস্টারিস্ক, এই অ্যাস্টারিস্ক মানে হলো বৈশিষ্ট্যসূচক তারকা চিহ্ন। অ্যাস্টারিস্ক মানে হলো বৈশিষ্ট্যসূচক তারকা চিহ্ন। এরপরে রুটটি হলো মিট। মিট মানে হলো যদি কোনো শব্দে মিট থাকে, এই মিট দ্বারা বোঝাবে টু সেন্ড। টু সেন্ড অর্থাৎ প্রেরণ করা। লক্ষ্য করেন মিট বা সেন্ড এই রুটটি দিয়ে কতগুলো শব্দ গঠিত হয়েছে: পারমিট, কমিটমেন্ট, কমিটাল, কমিটি, ইমিট, ম্যানুয়েট, অমিট প্রভৃতি শব্দ গঠিত হয়েছে এই রুটটি দ্বারা, অর্থাৎ মিট রুটটি দ্বারা। এখন শব্দগুলো দেখেন। ইমিট, ইমিট মানে নির্গত করা। ট্রান্সমিট, ট্রান্স মানে থ্রো, মিট মানে নির্গত করা। যখন কোনো মাধ্যমে নির্গত করা হয় তখন সেটাকে বলা হয় ট্রান্সমিট। এরপরে অ্যাডমিট। অ্যাডমিট, অ্যাডমিট মানে অধিকার দেওয়া, বা অ্যাডমিট মানে স্বীকার করে নেওয়া। রিমিট, রিমিট মানে হলো হ্রাস করা। এরপরে যে রুটটি আছে সেই রুটটি হলো অডি বা অড। অডি বা অড। যদি কোনো শব্দে অডি থাকে তাহলে সেই রুটটির অর্থ দাঁড়াবে হিয়ার, অর্থাৎ শোনা। এখানে লক্ষ্য করেন এই যে ট্রিতে দেখতে পাচ্ছেন, এই ট্রিতে অড মানে হিয়ার বা লিসেন টু, এটা দ্বারা গঠিত শব্দ অডিও, অডিটরি, ইনঅডিবল, অডিশন, অডিটোরিয়াম, অডিটর। এরপর দেখি কিছু শব্দের বাংলা। অডিয়েন্স মানে হলো শ্রোতা। অডিটোরিয়াম মানে শ্রোতৃমণ্ডলীর জন্য নির্দিষ্ট স্থান। অডিও ভিজুয়াল, শ্রবণ ও দর্শন একই সাথে হয় এমন। শ্রবণ মানে শোনা, দর্শন মানে দেখা। যারা বুঝতে পারেন প্রথমে তারা একটু বুঝে নেন। এরপরে যে রুটটি আসছে সে রুটটি হলো ডিক্ট। ডিক্ট রুটটি যদি কোনো শব্দে থাকে তাহলে সে শব্দের অর্থ দাঁড়াবে টু সে বা টেল। টু সে বা টেল। এখন দেখি এটা দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। দেখেন ডিক্ট মানে সে, ডিক্ট দ্বারা গঠিত শব্দ মেলডিকশন, ডিকটেটর, ডিকটেটোরিয়াল, ডিকশনারি, ইন্ডিকমেন্ট প্রভৃতি শব্দ এই ডিক্ট রুটটি দিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ ডিক্ট রুটটি যদি কোথাও থাকে তাহলে সেটার অর্থটা দাঁড়াবে সে বা টেল। সে বা টেল। এখন দেখেন ডিকশন। ডিকশন, ডিক মানে সে বা টেল, তো ডিকশন মানে ভাষণে বা রচনায় শব্দ নির্বাচন। ডিকটেটর সার্বভৌম ক্ষমতাপ্রাপ্ত শাসক বা এক নায়ক। যখন ডিকটেটরের কথা বলা হবে তখন সাধারণত তাকে সে কারো পরামর্শ চলে না এবং তার কথায় আইন। প্রেডিক্ট, প্রে মানে কি পূর্বে, ডিক্ট মানে বলা, প্রেডিক্ট মানে পূর্বেই বলা, অর্থাৎ পূর্বানুমান। ডিকশনারি, ডিকশনারি, ডিকশনারি মানে কি শব্দ অভিধান বা অভিধান। এরপরে লক্ষ্য করেন পরের রুটটি পোর্ট। পোর্ট মানে কি? পোর্ট অর্থ হলো টু ক্যারি। পোর্ট অর্থ হলো টু ক্যারি বা বহন করা। এখন লক্ষ্য করেন এই পোর্ট দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। পোর্ট দ্বারা গঠিত শব্দ পোর্টলি, ইনসাপোর্টেবল, স্পোর্ট, পোর্টেজ, পোর্টেবল, পোর্টার, পোর্টফোলিও, পোর্টলিনাস, ডিসপোর্টেশন, ডিসপোর্ট। লক্ষ্য করেন শব্দগুলো পোর্টেবল। পোর্ট মানে কি বহন করা, এবল মানে সমর্থ, বহনে সমর্থ বা বহনযোগ্য, সেটা হলো পোর্টেবল। ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, ট্রান্স মানে থ্রো, থ্রো মিডিয়া, পোর্ট মানে ক্যারি। যখন কোনো মাধ্যম দিয়ে বহন করা হয় তখন সেটাকে বলা হয় ট্রান্সপোর্ট। এক্সপোর্ট, এক্সপোর্ট মানে রপ্তানি। ইম্পোর্ট, ইম্পোর্ট মানে আমদানি। পোর্টফোলিও, যারা কমার্সের স্টুডেন্ট আছে তাদের কাছে এটা নতুন কোনো টপিকস না। পোর্টফোলিও হলো
রিস্ক ম্যানেজমেন্টের একটা সায়েন্স, রিস্ক ম্যানেজমেন্টের একটা সায়েন্স। এই যে পোর্ট মানে ক্যারি, আর ফোলিও মানে সেটাকে ডিফারেন্সিয়েট করে দেওয়া, সেটা মাকে ডিফারেন্সিয়েট করে দেওয়া অর্থাৎ ভাগ করে দেওয়া। তো পোর্টফোলিও হলো ঝুঁকি বিভাজন। এরপর লক্ষ্য করেন স্ক্রাইব বা স্ক্রিপ্ট, যদি কোনো শব্দে স্ক্রাইব বা স্ক্রিপ্ট রুটটি থাকে তাহলে সেটার অর্থ হবে টু রাইট। এরপরে যে ট্রিটি দেখতে পাচ্ছেন সেই ট্রিতে লক্ষ্য করেন স্ক্রাইব, রাইট, স্ক্রাইব দ্বারা গঠিত শব্দ সাবস্ক্রাইব, স্ক্রিবল, স্ক্রাইব, সাবস্ক্রাইবার, ইনস্ক্রাইব প্রভৃতি শব্দ। এরপরে লক্ষ্য করেন ডিসক্রাইব, ডিসক্রাইব দ্বারা গঠিত শব্দ বিস্তৃত বর্ণনা বা লেখা, ডিসক্রাইব মানে বিস্তৃত বর্ণনা বা লেখা। ম্যানুস্ক্রিপ্ট, যদি কোনো শব্দ ম্যান থাকে বা ম্যানু থাকে তাহলে মাথায় রাখবেন সেটা দ্বারা বোঝায় হ্যান্ড বা হাত। স্ক্রিপ্ট মানে হলো লেখা, তাহলে হাতে লেখা, হস্তলিখিত। প্রেসক্রাইব, প্রেসক্রাইব পূর্বে, স্ক্রাইব লেখা, পূর্বে যেটাকে বর্ণনা করে দেওয়া হয় বা পূর্বে লিখে দেওয়া হয় সেটা হলো প্রেসক্রাইব। আমরা বলি প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন অর্থ হলো যেটা আগে লিখে দিচ্ছেন। সাবস্ক্রাইব কার অধীনে লিখা বা কার অধীনে থেকে কোনো কিছু করা, সাবস্ক্রাইব। এরপরে যে রুটটি আসছে সে রুটটি হলো এসপেক্ট। এসপেক্ট, এসপেক্ট মানে টু সি, ওয়াচ বা অবজার্ভ। এসপেক্ট মানে টু সি, ওয়াচ বা অবজার্ভ। এই এসপেক্ট দ্বারা গঠিত শব্দগুলো দিকে লক্ষ্য করেন রেসপেক্টফুল, ইররেসপেক্টিভ, পার্সপেক্টিভ, প্রসপেক্টিভ, প্রসপেক্টাস, রেসপেক্ট, রেসপেক্টেবল, এছাড়া আরো কিছু শব্দ। দেখি কি কি শব্দ গঠিত হয়েছে। প্রথমে দেখেন প্রসপেক্ট, প্রসপেক্ট মানে হলো বিস্তৃত দৃশ্য। রেসপেক্ট, রেসপেক্ট অর্থাৎ শ্রদ্ধা প্রদর্শন। স্পেসিমেন, স্পেসিমেন নমুনা। ইন্সপেক্ট কোনো কিছু তদারকি করা বা কোনো কিছুর ভিতরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। ভ্যাক, যদি কোনো শব্দে এই ভ্যাক রুটটি থাকে সেটা দ্বারা অর্থ দ্বারা বোঝাবে এমটি, সেটা অর্থ বোঝাবে এমটি বা খালি বা শূন্য। তো দেখি এই ভ্যাক দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে লক্ষ্য করেন ভ্যাকুয়াম, ভ্যাকুইটি, ভ্যাকান্সি, ইভাকিউ, ভ্যাকেট, ভ্যাকেশন প্রভৃতি শব্দ এই ভ্যাক রুটটি দ্বারা গঠিত হয়েছে। এখন দেখেন ভ্যাকেট মানে হলো খালি করা বা খালি করে চলে যাওয়া। ইভ্যাকুয়েট, ইভ্যাকুয়েট পাকস্থলী খালি করা। ভ্যাকান্সি মানে শূন্য পদ বা খালি পদ। এরপরে রুটটি হলো হার্ড, যদি কোনো শব্দে হার্ডার বা SYDR থাকে তাহলে সেটার অর্থ দ্বারা বোঝাবে ওয়াটার। যে কোনো শব্দে আপনার এই হার্ড থাকেও সেটার অর্থটা সকল সময় দাঁড়াবে ওয়াটার বা পানি সম্পর্কিত এমন কোনো কিছু। লক্ষ্য করেন এই হার্ডের দ্বারা গঠিত শব্দ হাইড্রোজেন বা উদ্যান, হাইড্রেন্ট রাস্তার ধারে পানির কল বা ট্যাপ, হাইড্রোপ্লেন সাবমেরিনকে পানির পৃষ্ঠে তোলার যন্ত্র। এরপরে যে রুটটি আছে সেটা হলো ক্রোন, যদি কোনো শব্দে ক্রোন রুটটি থাকে সে ক্রোন দ্বারা বোঝাবে টাইম, ক্রোন দ্বারা বোঝাবে টাইম অর্থাৎ সময়। এখন ক্রোন দ্বারা কি কি শব্দ গঠিত দেখি সিনক্রোনাইজ, সিনক্রোনিসিটি, ক্রনোমিটার, ক্রোনোগ্রাফ, ক্রোনিলিক্লার প্রভৃতি শব্দ। দেখেন ক্রোনোলজিক্যাল বছর বা কাল বা সময় নিরূপণকারী, সিনক্রোনাইজ সময়ের সাথে সামঞ্জস্য বিধান, ক্রনিকল সময়ানুসারে ধারাবাহিক, ক্রনিক দীর্ঘস্থায়ী রোগ বা পুরনো রোগ। এরপরে যে রুটটি আসছে সেই রুটটি হলো থার্ম, যদি কোনো শব্দে এই থার্ম রুটটি আসে তাহলে তার অর্থ দাঁড়াবে হিট বা তাপ। যদি কোনো শব্দে থার্ম রুটটি আসে সেটার অর্থ দাঁড়াবে হিট বা তাপ। তো দেখি থার্ম দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে লক্ষ্য করেন হাইপারথার্মিয়া, থার্মোস্ট্যাট, থার্মোস, থার্মোমিটার প্রভৃতি শব্দ। এখানে প্রত্যেকটা শব্দের অর্থ যে আলটিমেটলি হিটে দাঁড়াবেন সেগুলো আপনারা যদি পূর্বেরগুলোকে একটু চেক করে এসে থাকেন তাহলে বুঝতেই পারছেন। এরপর যে শব্দটা দেখতে পাচ্ছেন সেই শব্দটা হলো থার্মোমিটার। থার্ম মানে তাপ আর মিটার মানে পরিমাপ। সাধারণত জ্বর পরিমাপ করা বা শরীরের অস্বাভাবিক যে
তাপমাত্রা বৃদ্ধি সেটা পরিমাপ করার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়। থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট তাপ স্থির রাখার যন্ত্র। থার্মোস, থার্মোস মানে হলো উষ্ণ বা তাপ, থার্মোস মানে হলো উষ্ণ বা তাপ। এরপর আমরা আজকের লেকচারের সর্বশেষ রুটটিতে যাব। সে রুটটি হলো বেনে। যদি কোনো শব্দে বেনে রুটটি থাকে তাহলে সেটার অর্থটা দাঁড়াবে গুড বা ওয়েল, গুড বা ওয়েল। অর্থাৎ যখনই কোনো শব্দে এই বেনে রুটটি আসবে সেটা দ্বারা ভালো কিছুই বোঝাবে। তো দেখি বেনে দ্বারা গঠিত শব্দ। বেনেভোলেন্স, বেনিফিশিয়াল, বেনিফিট, বেনিফ্যাক্ট্রেস, বেনিফ্যাক্টর, বেনিফিসেন্ট প্রভৃতি শব্দ এই বেনে দ্বারা গঠিত হয়েছে। এখন দেখেন কিছু শব্দের অর্থ। বেনিফিট, বেনিফিট মানে কি? বেনিফিট মানে উপকার। বিনাইন, সদাশয় বা সদয় বা ভালো। বেনিফিশিয়াল উপকারী, বেনিফিশিয়াল মানে কি? উপকারী। তো যাই হোক, এটার মাধ্যমে আমাদের আজকে রুটের আলোচনা শেষ হলো। যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনাটা দেখলেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন।